বারোবিশা এবং সংলগ্ন অঞ্চলে যাদের বাড়িতে একটু জায়গা আছে সেখানে সুপারি গাছ থাকবেই। এই যে বারোবিশা কুমারগ্রাম রোডের এই অংশে দেখো, সব বাড়িতেই সুপারি গাছ। আসলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বৃষ্টিবহুল আবহাওয়া, দোআঁশ মাটি সুপারি চাষের জন্য ভীষণ উপযোগী। স্থানীয়দের থেকে জানতে পারলাম, শুধু ফল তো নয়, এখন সুপারি গাছের পাতাও বিক্রি হয়। তা দিয়ে থালা বাটি তৈরি হয়, তাই চাহিদা আছে। মনোরম এই রাস্তা ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম জয়দেবপুরে। কোনো প্রসিদ্ধ পর্যটন ক্ষেত্র নয়, ভিড়ও নেই। তবে আমার মতো প্রকৃতিপ্রেমীকে এখানে থাকতে দিলে থেকেই যাব ঘন্টার পর ঘন্টা। ভুটান পাহাড় আর রায়ডাক নদী এখানে মিলেমিশে একাকার হয়েছে। এই জায়গাটা থেকে ভুটান যেতে লাগবে মাত্র 40 মিনিট সময়। নিতান্তই গপু ঘুমিয়ে গেছিল, না তো চলেই যেতাম ভুটানে। প্রকৃতির সঙ্গে নিভৃতে একান্ত আলাপচারিতায় দারুণ সময় কেটেছিল এখানে।